সাজেকের উদ্দেশ্যে আমরা 15 জন মেম্বার এখান থেকে রওনা দেই। 15 জনের মধ্যে 3 জনের কাছে কানেক্টর ছিল, আমি, রাত ভাই আর শাওনের কাছে কানেক্টর ছিল। তাই আমরা 3 জন মিলেই গ্রুপটা লিড করি, একজন সামনে, একজন মাঝখানে, একজন পিছনে। এভাবে আমরা সাজেক মেইন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি, কোনো সমস্যাই হয় না। আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছি আল্লাহর রহমতে, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। তারপর দেন আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি। রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য। ওনারা প্ল্যান করে সবাই মিলে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি। চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায়, আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়ার উদ্দেশ্যে ব্যাক করি তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে। তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায়। দেন আসার পথে 2টা কিংবা 2:30টার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই 6টা না 7টা স্পিড ব্রেকার আছে, যে স্পিড ব্রেকারগুলা একদম চোখে পড়ার মতো ছিল না। 3 জন ছিল সামনে আর 2 জন ছিল পিছনে। তো 3 জন কিন্তু স্মুথলি পার হয়ে যায় এই স্পিড ব্রেকারগুলা, 2 জনের চোখেই পড়ে না, তারপরে ওরা পার হয়ে গেছে। তা কিন্তু শাওনের বেলা হয়েছে কি, উনি ওই স্পিড ব্রেকারগুলো খেয়াল করে না, যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে। আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল। দেন চাকা স্লিপ করছে, স্লিপ করে সাইডে যে আমি একটা জিনিস দেখাই, ব্রিজের সাইডে যে আপনার রেলিং থাকে, এই রেলিং এ কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায়। দেন ওরা বাম পাশে একদম রেলিং এর ভিতরের দিকে ঢুকে যায়, ভিতর থেকে নেমে যায়। একদম নেমে যেয়ে ওই যে গাছটা দেখতে পারতেছেন, ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে, কিন্তু গাছটাতে মাথাটা আঘাত পড়ছে। পরে সেটা প্রথমে হেলমেটটা খুলে গেছিল, শাওনের হেলমেটটা মাথা থেকে খুলে যায়, সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায়। দেন ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে, যার কারণে এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে।